আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে হিজরত করার জন্য যখন প্রস্তুতি নিয়ে মদিনায় গেলেন, মদিনা থেকে যখন উমরা করার জন্য আবার মক্কায় আসছে, আল্লাহর ঘর তাওয়াফ করবেন, আল্লাহর ঘর তাওয়াফ করবেন। তিনি আসছেন আবার মক্কায় ঢুকতে যাবেন, এমন সময় পথ আটকানো হলো। মক্কার মুশরিক লিডাররা বলল, মুহাম্মদকে ঢুকতে দেওয়া হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আমরা যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করার আমাদের কোনো মন মানসিকতা নেই। আমরা এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আমাদেরকে প্রবেশ করার অনুমোদন দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে মুহাম্মদ, আজকে আপনাকে খালি হাতে ফেরত যেতে হবে, ঢুকতে পারবেন না। মক্কার লিডাররা আমাকে বলে পাঠিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা ভাবনা করছেন, আমার সঙ্গীদেরকে ঘুরিয়ে নিয়ে যাব না আমরা আল্লাহর ঘর তাওয়াফ করে এখান থেকে যাব, কি করব? আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিতে পারছেন না। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে রাসূল, আমাদের পক্ষ থেকে কোনো মানুষকে কি মক্কায় পাঠালে হয় না? সে গিয়ে বলবে, আমরা যুদ্ধ করতে আসিনি, আমরা এখানে এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। আমার বন্ধুরা, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কথা বলা হলো, হযরত ওমর বললেন, আল্লাহ রাসূল কাউকে পাঠানো হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ওমর তুমি যাও। ওমর বলছেন, আল্লাহ রাসূল, মক্কার মুশরিকদের সব থেকে বেশি বিরোধিতা করেছি আমি, এদের সব থেকে বেশি বিরোধিতা করেছি আমি, এরা আমার কথা মেনে নেবে না। আপনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠান। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন সেখানে। মক্কার মুশরিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বললেন, আমরা যুদ্ধ করতে আসিনি, যুদ্ধ করার কোনো মন মানসিকতা আমাদের নেই, আমরা শুধুমাত্র এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, আল্লাহর ঘর তাওয়াফ করার আমাদেরকে সুযোগ করে দেওয়া হোক। কিন্তু কোনো কথা তাদের সোজা হলো না। আমার বন্ধুরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও তারা মানল না। আর এইদিকে খবর ছড়িয়ে গেল, হযরত উসমানকে হত্যা করা হয়েছে। চারিদিকে খবর রটে গেছে যে হযরত উসমানকে মেরে ফেলা হয়েছে। এবার লক্ষ্য করে দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবারে বলছেন, আমার সঙ্গীরা তোমরা শোনো, তোমাদের একজন নিরপরাধ ভাইকে যারা অন্যায় ভাবে মেরেছে, তোমাদের একজন নিরপরাধ নিষ্পাপ ভাইকে যারা অন্যায় ভাবে মেরেছে, আমরা এখান থেকে এই হত্যার প্রতিশোধ না নিয়ে যাব না, মারবো না হয় মরবো, ছেড়ে কথা আমরা বলবো না। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে হাত বাড়িয়ে দিয়েছে, তোমরা আমার হাতে হাত রেখে ওয়াদা করো, এই হত্যার প্রতিশোধ আমাদেরকে নিতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে সাহাবারা বায়াত করছেন, একজন দুজন তিনজন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে 1399 জন সাহাবী বায়াত করলেন। আমার বন্ধুরা, এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের হাতকে উপরে রেখে বলছেন, এটা হচ্ছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত। আমার বন্ধুরা, 1399 জন সাহাবী শুধুমাত্র একজন মুসলমানকে মারার জন্য তৈরি হয়েছে, জীবন দেওয়ার জন্য। মারবো না হয় মরবো, কিন্তু ছেড়ে আমরা কথা বলবো না। আমার বন্ধুরা, এবারে চিন্তা করে দেখুন, তাহলে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানকে হত্যা করার কারণে 1399 জন সাহাবীকে তৈরি করে দিয়েছে। আবার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের কথাবদ্ধতা দেখে এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভেতরে আয়াত অবতীর্ণ করলেন, وَلَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, হে রাসূল, আপনি যখন আপনার সাথীদের হাত দিয়ে আপনার হাতে বায়াত নিচ্ছিলেন, আপনি যখন বায়াত নিচ্ছিলেন আর আপনার হাতে হাত রেখে তারা যখন শপথ করছিল, মারবো না হয় মরবো, ছেড়ে আমরা এখান থেকে যাব না, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নিয়েই আমরা এখান থেকে বিদায় হব। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হে রাসূল, আমি আল্লাহ স্বয়ং আরশ আজিম থেকে আমার হাত আপনার হাতে রেখে বায়াত করেছি। আমার বন্ধুরা, বুঝাতে যাচ্ছি কি, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের একতাবদ্ধতাকে ভালোবাসেন। মুসলমান যদি এক হয়
থাকে, আল্লাহ এটাই সব থেকে বেশি পছন্দ করেন। কিন্তু আজকে সব থেকে বেশি অভাব হচ্ছে এটা। এই সমস্যার সমাধানও দেবে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ কোরআনে কারীমের ভেতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে মুসলমান জাতি, তোমরা একতাবদ্ধ হয়ে থাকো আর আল্লাহর রশ্মিকে তোমরা দৃঢ়তার সঙ্গে আঁকড়ে ধরো। তোমরা দলে দলে ভাগ হয়ে যাও, ওরা তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, তোমাদের শক্তি কমে যাবে। কিন্তু আজকে আমরা দলে দলে ভাগ হয়ে যাচ্ছি, আল্লাহর হুকুমের 5 পয়সা আমরা পরোয়া করি না। সেজন্যই লক্ষ্য করে দেখছি রিজিকের পেছনে ছুটতে হচ্ছে। রিজিক আমরা এত চেষ্টা করছি বাড়াবো, কিন্তু হচ্ছে না। 7 বাপ বেটা মিলে রিজিকের পেছনে ছুটছে, তারপরও আমাদের আয় বাড়ছে বলে আমাদের মনে হচ্ছে না। রিজিকের মালিক কে গো? জোরে বলি তো, আর একটু জোরে বলি, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কি কিছু কিছুর কম আছে? একটু জোরে বলি, কোনো কিছুর কম আছে? কোনো কিছুর কম নেই। আপনাদের সামনে একটা হাদিস তুলে ধরছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, আল্লাহ রাসূল, বাড়িতে খাবার নেই, আপনি আমাকে কিছু দেবেন? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তুমি নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেবেন। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি আমার কাছ থেকে কিছু নিতে চাও তাহলে নামাজ আর সবরকে মাধ্যম করে চাও, আমি আল্লাহ তোমাদের জন্য আমার ভান্ডার খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। চাইবো কেমন করে মাওলানা? আমার বন্ধুরা, এবারে দেখুন আমার দিকে। আমার স্ত্রীর কোলে একটা সন্তান রয়েছে, 6 মাসের সন্তান। তাকে প্রচন্ড খিদা লেগেছে। ছোট্ট বাচ্চাকে যদি খিদা লাগে তাহলে ছোট্ট বাচ্চাকে কাঁদতে হবে, না কাঁদলে সেই সন্তান কখনো মায়ের দুধ পাবে না। কাঁদতে হবে ওকে, না কাঁদলে মা কখনো দুধ দেবে না। আমার বন্ধুরা, এবারে দেখা গেল সন্তান যখন কেঁদে উঠেছে, মা আসলো। মা আসার পরে সন্তানকে কোলে নিয়েছেন, সন্তানকে এবার বুকের স্তনের কাছে নিয়ে গিয়েছে। বলে, বেটা কেন কান্না করছিস? আমার বুকে চলে আয়, আমার স্তনে টানবার, আমি তোর জন্য আমার বুকের গোডাউন খুলে দেব। সন্তানকে যখন কাছে নিয়ে এসেছে, সন্তান এবার মায়ের ওই স্তন চেপে ধরে না, আর বোটাতেও টান মারে না। এবার ঘরের ওই ছোট্ট সন্তান যদি মায়ের আঙ্গুল ধরে চুষে দুধ বের হবে নাকি? কখনো দুধ বের হতে পারে না। আমার বন্ধুরা, হাতের 10টা আঙ্গুলে যদি চোষা মারে দুধ কখনো বের হবে না। পায়ের 10টা আঙ্গুলে যদি চোষা মারে তারপরেও দুধ বের হবে না। সন্তান যদি মায়ের বুকের গুদাম খালি করতে চায় তাহলে পরে একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতি হলো মায়ের স্তনটাকে সুন্দর করে চেপে ধরতে হবে। স্তনকে চেপে ধরে কোনো সন্তান যদি মায়ের বটাতে টান মারে, স্তন চেপে ধরে যদি সন্তান মায়ের বটাতে টান মারে, ওই সন্তানের জন্য মায়ের গোডাউন খালি হয়ে যাবে। ঠিক সেরকমই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বান্দা, আমার কাছ থেকে যদি কিছু নিতে চাও, আমার কাছ থেকে যদি কিছু পেতে চাও, তাহলে পরে নামাজ নামক ওই স্তনকে সুন্দর করে চেপে ধরে সবর নামক বটাতে যদি আমার কোনো বান্দা টান মারে, আমি আল্লাহ আমার সেই বান্দার জন্য রিজিকের ভান্ডার খুলে দেব। আমার বন্ধুরা, আল্লাহর কাছে কোনো জিনিসের কম নেই, কিন্তু এ মুসলমান বিশ্বাস করতে পারে না রিজিকের মালিককে। জোরে বলি, রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো কোরআনে বলেছেন, বান্দা চিন্তা করতে হবে না, রিজিকের ভান্ডার আমার কাছে আছে। সাহাবী গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি একটু আমার জন্য খাস করে দোয়া করুন, আমার যেন গরিবি দূর হয়ে যায়, আমার যেন অভাব দূর হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, বাড়ি যাও, নামাজে দাঁড়াও, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার জন্য রিজিকের ভান্ডার খুলে দেবে। সাহাবী বাড়ি আসলো, স্ত্রীকে বলল, অজু করার কিছু দাও। অজু করার জন্য বাসন দিয়েছে, সুন্দর করে অজু করেছে। অজু করার পরে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজে দাঁড়িয়ে দোয়া করেছে। শেষ করার পর নামাজ শেষে দোয়া করে স্ত্রীকে ডেকে বলে, প্রাণের স্ত্রী রে, কোনো কিছুর জোগাড় যন্ত্র হলো নাকি? বলে, না হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি তো বলেছেন সত্যি কথা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের পরে কিছু চাইলে অবশ্যই দেবেন। তার মানে হচ্ছে আমার নামাজ মনে হয় শুদ্ধ হয়নি। তিনি আবার নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে আবার দোয়া করেছেন, কিন্তু তারপরেও কোনো কিছু জোগাড় যন্ত্র হলো না। তৃতীয়বার নামাজ শেষে আল্লাহর কাছে এত চেয়েছেন, তার স্ত্রী তখন বলছে,
অপ্রাণের স্বামী জানে কি আজব দৃশ্য দেখছি, আমাদের বাড়ির জাঁতা এমনি এমনি ঘুরতে শুরু করেছে, আর সেই জাঁতা থেকে অটোমেটিক আটা বেরিয়ে আসছে। সাহাবী তখন চলে গেল রাসূলের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূলের কি আজব দৃশ্য দেখলাম। আমি যখন দোয়া শেষ করেছি আমার স্ত্রীকে বললাম কোনো কিছুর ব্যবস্থা হয়েছে কিনা। আমার স্ত্রী তখন আমাকে বলল, স্বামী যান, আমাদের বাড়ির জাঁতায় অটোমেটিক ঘুরতে শুরু করেছে আর সেখান থেকে আটা বেরিয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ সত্যি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ আর সবরকে মাধ্যম করে যদি কিছু চাওয়া হয় তাহলে আল্লাহ অবশ্যই দেন। আমার বন্ধুরা, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ তাই কোরআনে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দা এই পৃথিবীর বুকে তোমরা যদি আমাকে ভয় করার মতো করে ভয় করো, এই পৃথিবীর বুকে তোমরা যদি আমাকে ভয় করার মতো করে ভয় করো, তাহলে পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন পর্যায়ে কিভাবে তোমার বাড়িতে রিজিক পৌঁছে দেব বান্দা তুমি নিজেও কখনো পরিকল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করলে পরে দুটো জিনিসের নিরাপত্তা দেওয়া হবে, দুটো জিনিসের গ্যারান্টি দেব। প্রথম নাম্বার গ্যারান্টি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমার চলার পথ সহজ করে দেব। দিনে চলবে, রাত্রে চলবে, তোমার পথ কেউ আটকাতে পারবে না, কেউ তোমাকে ধমক দিয়ে কথা বলবে না, কেউ তোমার পথ আটকাতে পারবে না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত চলার পথ সহজ করে দেব। দ্বিতীয় নাম্বার হচ্ছে বান্দার রিজিকের চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিকের ব্যবস্থাও করে দেব। এটা সুবহানাল্লাহ হবে না? রিজিকের মালিক তাহলে কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুরা, কিন্তু বিশ্বাস যে নেই রিজিকের মালিক আল্লাহ, বিশ্বাস যে করতে পারি না। আমার বন্ধুরা, আমরা অন্যের ভুল ধরতেই ব্যস্ত, নিজের ভুল খুঁজে পাই না। অন্যের ভুল ধরতেই আমরা ব্যস্ত, নিজের ভুল খুঁজে পাই না। বিশ্বাস কি করে হবে আল্লাহ যে রিজিকের মালিক, এটা আমরা বুঝবো কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুন্দর করে বলছেন হাদিসের ভেতরে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি লা রুযিকতুম কামা ইয়ারযুকুত তায়র তাগুদু খিমাসান ওয়া তারুহু বিতারার। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেন, বান্দা আল্লাহকে যদি তোমরা ভয় করার মতো করে ভয় করো তাহলে তোমাদেরকে কেমন করে রিজিক দেওয়া হবে। শোনো, পাখিদেরকে যেমন করে রিজিক দেওয়া হয় ঠিক সেরকম করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাড়িতে রিজিক পৌঁছে দেবে। আমার বন্ধুরা, পাখিদেরকে আবার আল্লাহ কেমন করে রিজিক দেয়? আমার বন্ধু যারা এখানে বসে আছেন একটু কথা বলি। সকালবেলা পাখিগুলো যখন তাদের বাসা থেকে বেরিয়ে আসে তখন তাদের পেট ভর্তি থাকে না খালি থাকে? জোরে বলি। সকালবেলা যখন পাখিগুলো বেরিয়ে আসে তখন ওদের পেটে খাবার থাকে? থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলছেন, সকালবেলা যখন বাসা থেকে পাখিগুলো বেরিয়ে আসে মাঠে তখন তাদের পেটে কোনো রকম খাবার থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, বান্দারে লক্ষ্য করে দেখো, যখন আবার পাখিগুলো সন্ধ্যাবেলা বাসায় ফিরে যায় তাদের পেট খালি থাকে না, তাদের পেট পরিপূর্ণ করে আল্লাহ তাদের বাসায় পাঠিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল তিনি বলেছেন, বান্দা আল্লাহর উপর যদি তোমার ভরসা থাকে তাহলে বলো, শোনো, তুমি সকাল করবে খালি পেটে, সন্ধ্যা হতে 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 আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করে দেবে, পেট আর খালি থাকবে না। বন্ধু, কিন্তু আমার তো টাকা পয়সার অভাব নেই গো, আমি আল্লাহকে ভয় করব কেন? আমার তো অঢেল সম্পত্তি, আমি নামাজ পড়বো কেন? এক মা তার সন্তানকে প্রতিদিন ফজরের সময় ভাবে করে দরজায় কড়া নাড়িয়ে বলে, বেটা নামাজ পড়। কবরে কি জবাব দিবি? আচ্ছা, আপনারা বিশ্বাস করেন কবরে প্রশ্ন করা হবে? বিশ্বাস করেন যে কবরে প্রশ্ন করা হবে? এটা বিশ্বাস করি না? করি না? করি, কম বেশি সবাই করে। তো ওর মা প্রতিদিন বলে, ফজরের যেই আজান দেবে কড়া নাড়াবে আর বলবে, বেটা ওঠ নামাজ পড়, কবরে কি জবাব দিবি? ছেলে মাস্টার, মাইনে পায় 40,000, ওর কি এমন অভাব আছে ও নামাজ পড়বে? ওকে ভালো লাগে না একই কথা ডেলি শুনতে শুনতে। তো বিরক্ত হয়ে তখন বাইরে বেরিয়ে এসেছে, বলে এর কিছু সমাধান করতে হবে। কি সমাধান? তো কাগজ নিয়েছে, কলম হাতে দিয়ে
তখন ছুটেছে ইমাম সাহেবের ঘরের দরজায়, মানে যেখানে মসজিদ সেই দিকে ছুটেছে। তো গিয়ে হাত ছেড়েছে ইমাম সাহেব। তো ইমাম সাহেব জানলা খুলে দেখছে গ্রামের পুরো পাকা নাস্তিক, কোনোদিন মসজিদে আসে না। তো আজকে সকাল সকাল আবার মসজিদে কেন গো? ফজরের সময় কবে শেষ হয়ে গেছে, এখন একটু সকাল হয়েছে, এখন আবার কেন? তো লোকটা এসেছে, আসার পরে তখন লোকটা বলছে, ইমাম সাহেব আপনার কাছে এসেছি, একটা সমস্যা নিয়ে সমাধান করতে হবে। বলে কি? বলে এই আপনারা যখন খুতবা দেন, জালসায় আসেন, তখন শুধুমাত্র কবর, হাসর, মিজান, সিরাত, পুলসিরাত এই বলে বলে আমার মার মাথাটা পুরো খেয়ে দিয়েছেন। বলে কি হয়েছে? বলে যখনই সকাল হয়, যখন আজানদের ফজরের সময়, আমার মা দরজার সামনে দাঁড়িয়ে আমাকে বলে, বেটা ওঠ, নামাজ পড়, কবরে কি জবাব দিবি? তো কবরে কি প্রশ্ন করা হবে? কবরে কি প্রশ্ন হবে? আপনারা কি বলেন, প্রশ্ন হবে না হবে না? হবে। তো সন্তান ছেলে যখন এসে জিজ্ঞেস করছে, তো বলে হ্যাঁ কবরে প্রশ্ন হবে। বলে কি প্রশ্ন? আচ্ছা আপনারা জানেন না জি প্রশ্ন হবে? কি কি প্রশ্ন হবে জানি তো। আমার বন্ধুর পরীক্ষার প্রশ্ন আমাদের গোপন করে রাখা হয়, কিন্তু কবরের প্রশ্ন কবে ফাঁস করে দেওয়া হয়েছে, সেই যুগে ফাঁস করা হয়েছে। প্রস্তুত কজন হয়েছি গো? পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা ভালো হয়। কবরের প্রশ্ন তো আল্লাহ কতদিন আগে ফাঁস করে দিয়েছেন, বলে দিয়েছেন। আশা করি ভালো হবে পরীক্ষা, নাকি? তো বন্ধু বলছিলাম আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের হাদিস, তখন ইমাম সাহেব বলছেন অবশ্যই কবরে যখন কাউকে রাখা হবে তিনটে প্রশ্ন করা হবে। বলে মাওলানা খাতায় লিখে দেন, কি প্রশ্ন করা হবে লিখে দেন, আর কি উত্তর হবে তাও লিখে দেন। ইমাম সাহেব তখন লিখছে, যখন কোন আল্লাহর বান্দাকে কবরে রাখা হয়, কিছুক্ষণ পরে তাকে ডুরু ফিরে দেওয়া হয়, তাকে বসানো হয়, আর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে তাকে জিজ্ঞেস করে। প্রথম প্রশ্ন করা হয় মান রাব্বুকা, দ্বিতীয় প্রশ্ন করা হয় মান দীনুকা, তৃতীয় প্রশ্ন করা হয় মান নবিয়ুকা। বলে মাওলানা বুঝলাম, কিন্তু এই প্রশ্নের উত্তর কি হবে সেটাও লিখে দেন। আমার বন্ধুরা তখন লেখা হচ্ছে, প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে রাব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে দীনুনা ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মাওলানা সবই বুঝলাম, এবার সমস্যার সমাধান হয়ে গেছে, খাতাটা দিন বাড়ি চলি। খাতা নিয়ে বাড়ি চলে গেছে। পরের দিন ফজরের সময় আবার ইমাম সাহেব আজান দিচ্ছে। আজান যখন শুনে নিয়েছে, মা বিছানা ছেড়ে উঠে পড়ল। উঠে পড়ে আবার দরজায় কড়া নাড়াচ্ছে, টক টক করে। বলে বেটা ওঠ, আজান হচ্ছে, নামাজ পড়, নয়তো কবরে কি জবাব দিবি? সন্তানকে আর ভালো লাগে না, আবার বেরিয়ে পড়েছে। দরজা খুলে এবার মায়ের হাতটা ধরে ভেতরে নিয়ে গিয়েছে। মা মনে মনে চিন্তা করছে, মনে হয় আমার সন্তানকে আল্লাহ হেদায়েত করেছে। সন্তান এবার মাকে তার খাটের উপরে বসিয়ে বলছে, মা তুমি তো এতদিন ধরে নামাজ পড়ছো, আর প্রতিদিন তুমি আমাকে বলো বেটা নামাজ পড়, কবরে কি জবাব দিবি? তো তোমাকে জিজ্ঞেস করছি কবরে কি প্রশ্ন হবে তুমি কি জানো? আর প্রশ্নের কি উত্তর হবে তুমি কি আমাকে বলতে পারবে? মা তখন বলছে, বেটারে আমি তো শুধু শুনেছি, কবরে কি প্রশ্ন হবে আর কি উত্তর হবে আমি এখনো জানতে পারিনি। বলে মা তুমি এতদিন ধরে নামাজ পড়ছো, তুমি কিছু জানলে না? আমি নামাজ না পড়ে সব জেনে গেছি। বলে বেটা কি হবে তুই বল। ছেলে তখন বলছে, মা কবরে যখন কোন মানুষকে, মৃত মানুষকে রাখা হয়, যারা মাটি দিতে এসেছে 40 পা ফিরে যাওয়ার পরে তাকে জীবন দেওয়া হবে, উঠিয়ে বসানো হবে, আর তাকে প্রথম প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতা কে ছিল। বলে বেটা এই তিনটে প্রশ্নের উত্তর কি হবে তুই কি সেটা জানিস? বলে মা আমি সেটাও জানি, তুমি তো কিচ্ছু জানো না। তখন সন্তান বলছে, মা তুমি তাহলে শুনে নাও, প্রথম প্রশ্নের উত্তর হলো রাব্বি আল্লাহ, দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো দীনুনা ইসলাম, তৃতীয় প্রশ্নের উত্তর হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে মা তুমি এতদিন নামাজ পড়ে কি করলে? তুমি নামাজ পড়ে যা পারলে না, আমি নামাজ না পড়ে তা পেরে গেছি। মা তখন বলছে, ছেলে তোকে একটা গল্প শোনায়। বলে ছেলে তোকে একটা গল্প শোনায়। বলে মা কি গল্প? তখন ছেলেকে সুন্দর করে বসিয়েছে, আর মা তখন ওকে একটা কাহিনী শোনাচ্ছে। বলে বেটা শোন, দুজন বন্ধু ছিল, আব্দুল খালেক আর আব্দুল সাত্তার।
আব্দুল খালেকের বাড়িতে ছিল একটা টিয়া পাখি। ও যখন ওর বন্ধুর বাড়িতে আসতো তখন বন্ধুকে বলতো, বন্ধুরে আমার বাড়িতে আমার একটা টিয়া আছে, তোতা আছে, আমার টিয়া আমার তোতা কথা বলে কথা বলে কথা বলে। তখন ওর ছোট বন্ধু বলছে, বন্ধু টিয়া পাখি কখনো কথা বলতে পারে না, এটা হতেই পারে না। বলে বিশ্বাস কি করো না? বলে না এটা হতে পারে না। বলে তাহলে তোমার ধারণা কি? ছোট বন্ধু তখন বড় বন্ধুকে বলছে, বন্ধুরে পাখি কখনো কথা বলতে পারে না, পাখি যেটা বলে ওটা মানুষের শেখানো বলি, ওটা ওর নিজস্ব ভাষা নয়, ওটা ওর শেখানো বলি। তখন বলছে বিশ্বাস যদি না হয় তাহলে আমার বাড়ি আসো। বলে ভাই আমি বিশ্বাস করতেই পারি না। বলে প্রমাণ যদি দেই? বলে প্রমাণ যদি দিয়ে দাও তাহলে বলে তোমাকে 1000 টাকা দেওয়া হবে। এবারে বন্ধু তখন বলছে ঠিক আছে তাহলে আমার বাড়িতে আজকে আসো। বিকেল বেলা এবার ছোট বন্ধু তার বাড়িতে একটা বড় বিড়াল ছিল, বিড়ালটাকে ব্যাগে ভরে সুন্দর করে একেবারে ব্যাগে ঝুলিয়ে ছুটেছে বন্ধুর বাড়ি দিয়ে। বড় বন্ধুর বাড়ির দরজার সামনে যেই পৌঁছেছে বন্ধু, টিয়া পাখি বাইরে ছিল। ওই অচেনা মানুষকে দেখতে পেয়ে তখন টিয়া বলছে, কোথায় বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি, কেমন আছো কেমন আছো কেমন আছো। বড় বন্ধু চেয়ারে বসেছিল, ও তখন মুচকি মুচকি হাসছে আর বলছে, বলে দেখ তোকে বলেছিলাম আমার টিয়া কথা বলে, বিশ্বাস হলো? আমার বন্ধুরা, ছোট বন্ধু তখন বড় বন্ধুকে বলছে, বন্ধুরে সময় এখনো শেষ হয়ে যায়নি, তোকে প্রমাণ দেব টিয়া কখনো কথা বলতে পারে না। ছোট বন্ধু তখন এই কথা বলে বাড়ির ভেতরে যেই গিয়েছে টিয়া পাখিটাকে উপর থেকে নিচে নামিয়েছে। নামার পরে যে বেগে বেড়াল ছিল বিড়ালটাকে বের করে দিয়েছে। বিড়াল যেই ওই পাখি দেখে ফেলেছে, দেখার সঙ্গে সঙ্গে মানুষের সমস্ত শেখানো বুলি ভুলে গিয়ে তখন বলতে শুরু করেছে কে 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 কে। তার মানে ও ওর ভাষায় বলছে বাঁচাও 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 বাঁচাও। আমার বন্ধুরা মা তখন বলছে, বেটা কিছু বুঝলি? বলে মা কিছুই তো বুঝলাম না। বলে বেটা দেখ টিয়া পাখি মানুষের শেখানো বুলি শিখেছিল ঠিকই, কিন্তু যখন ওর সামনে বিড়াল এসেছে, বিড়াল দেখার সঙ্গে সঙ্গে মানুষের শেখানো বুলি সব ভুলে গিয়েছে, নিজের ভাষাতে বলতে শুরু করেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। ঠিক সেরকমই তোকে যখন কবরে রাখানো হবে, কবরে যখন আসবে আল্লাহর পক্ষ থেকে দুজন ফেরেশতা, যাকে আমরা জানি মুনকির আর নাকির, এই দুটো শব্দকে নাকেরা বলা হয়, তার মানে অপরিচিত শব্দ। ফেরেশতা যারা আসবে তারা কেমন হবে তাদের বিবরণ দিতে গিয়ে তাফসীরের ভেতরে লেখা হয়েছে যে ফেরেশতারা কবরের ভেতরে আসবে, তারা চোখে দেখবে না, কানে শুনবে না, অন্তরে কোনো দয়া থাকবে না। আমার বন্ধুরা, মানুষ যদি পৃথিবীর বুকে যদি কোনো মানুষ দেখতে না পায়, কানে যদি না শুনে, অন্তরে যদি কোন রকম দয়া না থাকে, তাহলে মানুষকে যদি মারে তাহলে সে তো শুনতে পাবে না, অন্তরে তো দয়া নাই, চোখে তো দেখতে পাবে না। আমার বন্ধুরা ওই রকম দুজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। মা তখন বলছে বেটারে ওই অপরিচিত ওই অন্ধকার কালো রঙের ফেরেশতা যখন তোর সামনে আসবে, ওই রকম ফেরেশতা দেখে মানুষের শেখানো আজ ভুলে গিয়ে তুমিও সেই দিন কবরের ভেতরে বলবে বাঁচাও বাঁচাও বাঁচাও। বেটারে নামাজ পড়, কবরে কি জবাব দিবি? আমার বন্ধুরা যারা আমরা এখানে আছি, আমরা তো কম বেশি সবাই নামাজ পড়ি, পড়ি না পড়ি না? একটু জোরে বলি, পড়ি না পড়ি না? পড়ি। তো বন্ধু অনেক রকমের নামাজি সমাজে আছে, কেউ তো দৈনিক নামাজি, কেউ সাপ্তাহিক নামাজি, কেউ মাসিক নামাজি, কেউ বাৎসরিক নামাজি, মানে বছরে দুবার পড়ে 2 ঈদ। ওদেরকে আবার দেখবেন সবার আগে ওরা ঈদগাহে পৌঁছাবে, একদম ইমামের সামনাসামনি ওরা 2 দিন, ওই বছরে 2 বার, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। আমার বন্ধুরা বলছিলাম আপনাদেরকে, আমরা ইমামের ভুল ধরতে খুবই পারি। বন্ধু আপনাদের গ্রামের যে ইমাম, সেই ইমামকে শ্রদ্ধা করতে জানো না? আমি বিশ্বাস করি কাউকে যদি সম্মান না করতে জানি, কাউকে আমি বেইজ্জত করব না। কাউকে যদি আমি মুখের খাবার তুলে না দিতে পারি, কারো মুখের খাবার কেড়ে নেব না, আমি এটা বিশ্বাস করি, কারণ আমার রাসূল এই শিক্ষা আমাকে শেখাননি। আমার বন্ধুরা আপনাদেরকে বুঝাই কি, সব সমস্যার সমাধানে রয়েছে মহাগ্রন্থ আল কোরআন। আজকে যুবক ছেলে তুমি আবার আমাকে ফোন দিয়ে বলো যে মৌলানা বিয়ার খাওয়া যাবে কি যাবে না? তুমি আবার আমাকে ফোন দিয়ে বলো যে মৌলানা বিয়ার খাওয়া যাবে কি যাবে না? যুবক ছেলে আজকে তুমি একেবারে মদে এমন ভাবে ডুবে গিয়েছো, ফিরে আসতে পারছো না। তোমাকে সমাধান দিচ্ছি কোরআন থেকে, আমার দিকে তাকিয়ে থাকো। বলছিলাম আপনাদেরকে আল্লাহকে ভয় করার মতো করে ভয় করতে হবে। কেমন করে ভয় করার মতো করে ভয় করব? আপনাদেরকে বললাম আমার বন্ধুরা, আল্লাহকে ভয় করলে লাভ হবে না ক্ষতি হবে গো?
একটু জোরে বলে লাভ না ক্ষতি? কি লাভ হবে মাওলানা একটু বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। এমন দুটো চক্ষু রয়েছে যে দুটো চক্ষু কখনো আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। দুটো চোখ এমন রয়েছে যে দুটো চোখ কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। যারা আছেন শুনতে ইচ্ছা করছে না কোন দুটো চোখ? জোরে বলেন, ইচ্ছা করছে না করছে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন প্রথম নাম্বার চোখ হচ্ছে সেই চোখ যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয় কাঁদে। চুরি করেছে, ডাকাতি করেছে, ধর্ষণ করেছে, ব্যভিচার করেছে, অনেক পাপে নিজেকে জর্জরিত করে তুলেছে। আল্লাহর ভয়ে যে বান্দা কাঁদবে সেই বান্দা কখনো আল্লাহর জাহান্নামে যাবে না। আর কে যাবে না বন্ধু? আর সেই ব্যক্তি যাবে না, সেই চোখ যাবে না যে চক্ষু আল্লাহ দিনের জন্য রাত্রি জাগরণ করেছে। সবাই যখন ঘুমিয়ে আপনি তখন আল্লাহকে ডাকছেন না, বলে রাখবেন আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, তুমি ক্ষমা করে দাও। আল্লাহর থেকে বড় দয়াবান পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। আল্লাহর থেকে বড় দয়াবান পৃথিবীর বুকে আর কে আছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে চক্ষু আল্লাহর ভয় কাঁদে আর যে চক্ষু আল্লাহর দিনের জন্য রাত্রি জাগরণ করে কোরআন পাঠ করে, সেই দুটো চক্ষু কখনো আল্লাহর জাহান্নামের আগুন স্পর্শ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন আর তার শ্বশুর আবু বকর বলছেন যে মুহাম্মদ তোমার মাথার চুল পেকে গেল কেন? তোমার দাড়ি পেকে গেল কেন? আল্লাহ রাসূলের মাথার কিছুটা চুল পেকে গিয়েছিল, আল্লাহ রাসূলের কিছুটা দাড়ির কিছুটা অংশ পেকে গিয়েছিল। আর শ্বশুর জামাইকে বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এরকম অবস্থা হলো কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার শ্বশুর মশাই আপনাকে বলবো কি, আপনাকে আমি বলবো কি, আমি যখন কোরআনে কারীমের ভেতরে সূরা জিলজাল পড়ি, কোরআনে কারীমের ভেতরে আমি যখন সূরা ওয়াকিয়া পড়ি, সূরা হুদ পড়ি, সূরাতুশ শামস পড়ি, এই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এত জাহান্নামের কথা বলেছেন, এত কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা এত বলেছেন। ওই সূরার ওই কথাগুলো, ওই সূরাগুলো যখন আমি পাঠ করি মনে হয় কবরের দৃশ্য আমার চোখের সামনে জ্বলজ্বল করে ভাসে। সেই কবরের ভয়, সেই জাহান্নামের ভয়, সেই পুলসিরাতের ভয় আমার এত চিন্তা হয়, এত চিন্তা হয়, মাথার চুল পেকে গেল আর দাড়িও কিছুটা পেকে গেল।